কম্পাস ধারাবাহিকের এই পর্বে দেখা যায় একদম মাথা ঘুরিয়ে দেওয়ার মতো এক চাল, যেখানে গ্যাংস্টার ডিকের ছদ্মবেশ নিয়ে পুরো ডেরায় ঢুকে সবাইকে ঘোল খাইয়ে দেয় কম্পাস। অখিলেশ বুঝতেই পারে না যে ফোনে যে চিপটা সেট করা হয়েছে সেটার মাধ্যমেই তার সব কথা শুনছে কম্পাস আর জিত। ডেরায় বসে অখিলেশ আর মুক্তি যখন আতঙ্কে পরিকল্পনা করছে, ঠিক তখনই চিপ ট্র্যাক করে কম্পাস বুঝে যায় কোন রাস্তা ধরে অখিলেশ ওই ডেরায় পৌঁছেছে। চিপের মাধ্যমে তারা শুনতে পায় আজ রাত 10টায় দিকের সঙ্গে বড় মিটিং, আর প্রথম দিনেই ফর্মুলা দিতে না পারলে কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই আতঙ্ক। মুক্তির সময় কেনার কথা বললেও অখিলেশ বুঝে যায় শেষ পর্যন্ত ফর্মুলা দিতেই হবে, আর সেটা দিতে পারে একমাত্র কম্পাসকেই হাতের মুঠোয় আনতে হবে। কিন্তু সে বুঝতে পারে না কম্পাস আসলে কতটা এগিয়ে আছে। সব কথা শুনে কম্পাস সিদ্ধান্ত নেয় এবার খেলাটা অন্যভাবে খেলতে হবে। সে নেয় গ্যাংস্টার ডিকের ছদ্মবেশ, জিতকে বাইরে পাহারায় রেখে নিজেকে পুরোপুরি এক ভয়ঙ্কর গ্যাংস্টারের মতো সাজিয়ে ডেরায় ঢুকে পড়ে। মজার বিষয় হলো কেউই তাকে চিনতে পারে না, বরং ঋতুজা আর অখিলেশ তাকে সত্যিকারের দিক ভেবে সম্মান আর ভয়ের মিশেলে স্বাগত জানায়। ভেতরে ঢুকে কম্পাস বুঝে যায় তার ছদ্মবেশ একদম সফল, আর এখনই সময় নিজের লক্ষ্য পূরণ করার। বাইরে জিত অপেক্ষা করে ডিকের গাড়ির সিগন্যালের জন্য, আর ভেতরে কম্পাস ডিক সেজেই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেয়, কারণ তার একটাই লক্ষ্য এই ডেরা থেকে বাবাকে নিরাপদে বের করে আনা এবং পুরো খেলাটার মোড় ঘুরিয়ে দেওয়া। আর ঠিক এইভাবেই গ্যাংস্টার ডিকের ছদ্মবেশ নিয়ে কম্পাস এক রাতেই সবাইকে বোকা বানিয়ে খেলা নিজের পক্ষে নিয়ে নেয়, যা এই পর্বটাকে করে তোলে ভীষণ টানটান আর দেখার মতো।